তুমি কি কখনো লক্ষ্য করেছ তোমার ভেতরে অনেক স্বপ্ন আছে, অনেক পরিকল্পনা আছে, কিন্তু কাজের সময় এলে তুমি ক্লান্ত হয়ে পড়ো? তুমি কি বারবার নিজেকে বলো, আজ না, কাল থেকে শুরু করব, মোবাইলটা একটু দেখি, তারপর কাজ করব, আর সেই একটু দেখতে দেখতে রাত হয়ে যায়? তুমি একা নও। এই মুহূর্তে হাজার হাজার তরুণ তরুণী নিজের স্বপ্নকে কালকের হাতে তুলে দিয়ে আজকে নষ্ট করছে। অলসতা তাদের শত্রু নয়, অলসতা তাদের অভ্যাস হয়ে গেছে। কিন্তু আজকের এই ভিডিওটা যদি মন দিয়ে শোনো, তাহলে হয়তো আজই তোমার জীবনের মোড় ঘুরে যেতে পারে। কারণ আজ আমরা কথা বলবো স্বামী বিবেকানন্দের ৫টি সূত্র নিয়ে, যে ৫টি সূত্র তোমাকে অলসতা থেকে মুক্তি দিতে পারে, দুর্বলতা থেকে শক্তিতে, ভয় থেকে আগুনে। প্রথমে একটা কথা পরিষ্কার করে নিই, অলসতা মানে শুধু কাজ না করা নয়। অলসতা মানে নিজের শক্তিকে অপচয় করা। অলসতা মানে নিজের সম্ভাবনাকে হত্যা করা। অলসতা মানে নিজের ভেতরের ঈশ্বরকে ঘুম পাড়িয়ে রাখা। কেন আমরা অলস হই? মনোবিজ্ঞানের ভাষায় বললে আমরা ডোপামিনের দাস। মোবাইল স্ক্রোল করলে তৎক্ষণাৎ আনন্দ, ভিডিও দেখলে তৎক্ষণাৎ উত্তেজনা, চ্যাট করলে তৎক্ষণাৎ সংযোগ। কিন্তু পড়াশোনা, পরিশ্রম, নিয়মিত অনুশীলন, এগুলো ফল দেয় দেরিতে। আমাদের মস্তিষ্ক সহজ আনন্দকে বেছে নেয়, কষ্টের পথ এড়িয়ে যায়। এইভাবেই আমরা ধীরে ধীরে কমফোর্ট জোনের কারাগারে বন্দী হয়ে যাই। আধ্যাত্মিক দৃষ্টিতে দেখলে অলসতা হল তামসিকতা, যেখানে উদ্যম নেই, আলো নেই, জাগরণ নেই। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, দুর্বলতা হল পাপ। তিনি অলসতাকে শুধু খারাপ অভ্যাস বলেননি, তিনি এটাকে আত্মঘাতী মানসিকতা বলেছেন। তিনি যখন তরুণ ছিলেন তখন তার ভেতরে আগুন ছিল, দারিদ্র ছিল, সংগ্রাম ছিল, কিন্তু ছিল না অলসতা। তিনি বলেছিলেন, উঠো, জাগো, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না। আজ আমরা সেই শিক্ষাকে আধুনিক জীবনের সঙ্গে যুক্ত করব। চলো শুরু করি। প্রথম সূত্র, উদ্দেশ্য ছাড়া জীবন মৃত। তুমি যদি জানো না তুমি কোথায় যেতে চাও, তাহলে তুমি কোথাও পৌঁছাবে না। অলসতার সবচেয়ে বড় কারণ উদ্দেশ্যের অভাব। যার জীবনে স্পষ্ট লক্ষ্য নেই সে স্বাভাবিকভাবেই দেরি করবে, কারণ তার কাছে সময়ের দাম নেই। ভাবো, যদি তোমার আগামীকাল একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকে, তুমি কি অলস থাকবে? না, কারণ লক্ষ্য স্পষ্ট। স্বামীজি বলেছিলেন, একটা ধারণা নাও, সেই ধারণাকেই তোমার জীবন বানাও। আধুনিক মনোবিজ্ঞানে একে বলে আইডেন্টিটি শিফট। যখন তুমি নিজেকে একজন সিরিয়াস মানুষ হিসেবে দেখতে শুরু করো, তখন তোমার আচরণ বদলে যায়। ব্যবহারিকভাবে কি করবে? প্রথমত, একটা প্রধান লক্ষ্য নির্ধারণ করো। দ্বিতীয়ত, সেটাকে লিখে রাখো। তৃতীয়ত, প্রতিদিন সকালে সেটাকে উচ্চস্বরে পড়ো। চতুর্থত, মোবাইলের ওয়ালপেপারে সেটাকে রাখো। পঞ্চমত, লক্ষ্য ভেঙে ছোট কাজ বানাও। মনে রেখো, যার লক্ষ্য আগুনের মতো, তার অলসতা বরফের মতো গলে যায়। দ্বিতীয় সূত্র, দুর্বলতা পাপ। অলসতা আসলে দুর্বলতার প্রকাশ। আমরা কাজ করি না কারণ ভয় পাই, ব্যর্থতার ভয়, সমালোচনার ভয়, তুলনার ভয়। স্বামীজি বলেছিলেন, নিজেকে দুর্বল ভাবা সবচেয়ে বড় পাপ। যখন তুমি নিজেকে বলো আমি পারব না, তখন তুমি নিজের শক্তিকে অপমান করছ। মনোবিজ্ঞানে একটা ধারণা আছে, সেলফ ফুলেরিং প্রপসি। তুমি যা বিশ্বাস করো তুমি তাই হয়ে ওঠো। তাই আজ থেকে একটা নিয়ম করো, নেগেটিভ সেলফ টক বন্ধ। আমি পারি না নয়, আমি শিখছি, আমি চেষ্টা করছি, আমি প্রতিদিন ভালো হচ্ছি। প্র্যাকটিক্যাল স্টেপস, প্রতিদিন ৫ মিনিট অ্যাফার্মেশন। শরীরচর্চা, কারণ শক্ত তো শরীর শক্ত মন তৈরি করে। ছোট ছোট চ্যালেঞ্জ নাও, প্রতিদিন একটা অস্বস্তিকর কাজ করো। মনে রেখো, দুর্বলতা পাপ, কিন্তু শক্তি তোমার জন্মগত অধিকার। তৃতীয় সূত্র, শৃঙ্খলায় স্বাধীনতা। আমরা ভাবি ডিসিপ্লিন মানে বাধা, কিন্তু বাস্তবে ডিসিপ্লিন মানে মুক্তি। যে মানুষ নিয়ম মানে না, সে নিজের ইচ্ছার দাস হয়ে যায়। যে মানুষ নিয়ম মানে, সে নিজের মনকে নিয়ন্ত্রণ করে। হ্যাবিট ফরমেশন বলে একটা বিষয় আছে। তুমি যখন একই কাজ প্রতিদিন একই সময়ে করো, মস্তিষ্ক সেটা অটোপাইলট বানিয়ে দেয়।
তাই ২১ দিন একটা রুটিন ফলো করো। একই সময়ে ঘুমাও, একই সময়ে ওঠো, নির্দিষ্ট সময়ে কাজ শুরু করো, মোবাইল ব্যবহার সীমিত করো, ডিজিটাল ডিটক্স করো, পমোদোরো টেকনিক ব্যবহার করো, ২৫ মিনিট কাজ, ৫ মিনিট বিরতি। শৃঙ্খলা প্রথমে কষ্ট দেয়, কিন্তু পরে স্বাধীনতা দেয়। চতুর্থ সূত্র, কর্মই পূজা। অলস মানুষ পরিকল্পনা করে, সফল মানুষ কাজ করে। স্বামীজি বলেছিলেন, কর্ম করো, ফলের চিন্তা করো না। প্রোক্রাস্টিনেশন মানে মনের ভেতরের প্রতিরোধ। তুমি যত দেরি করো, কাজ তত কঠিন মনে হয়। তাই ৫ সেকেন্ড রুল ব্যবহার করো। মনে যখন কাজ করার ইচ্ছা আসে, ৫ থেকে ১ গুণে সঙ্গে সঙ্গে শুরু করো। অ্যাকশন ক্রিয়েটস মোমেন্টাম। শুরু করলে গতি তৈরি হয়, গতি তৈরি হলে অলসতা পালায়। আজ থেকে একটা নিয়ম করো, ভাবার চেয়ে কাজ বেশি, অজুহাতের চেয়ে চেষ্টা বেশি। পঞ্চম সূত্র, নিজের উপর বিশ্বাসী শক্তি। তুমি যদি নিজেকে বিশ্বাস না করো, তাহলে কেউ তোমাকে বিশ্বাস করবে না। সেলফ বিলিফ মানে অহংকার নয়, সেলফ বিলিফ মানে নিজের ভেতরের সম্ভাবনাকে স্বীকার করা। প্রতিদিন নিজের অগ্রগতি ট্র্যাক করো, ছোট সাফল্য উদযাপন করো, নিজেকে পুরস্কৃত করো। মনে রেখো, তোমার ভেতরে অসীম শক্তি আছে। স্বামীজি বলেছিলেন, অশীষের ভেতরেই নিহিত। এখন একটা প্রশ্ন, তুমি কি সত্যিই বদলাতে চাও, নাকি শুধু অনুপ্রেরণা শুনতে চাও? কারণ বদলাতে হলে কষ্ট হবে, কমফোর্ট জোন ছাড়তে হবে, মোবাইলের আসক্তি কমাতে হবে, ঘুমের সময় ঠিক করতে হবে। আজ তোমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, আগামী ৩০ দিন এই ৫টি সূত্র মেনে চলবে। ৩০ দিন পর তুমি আগের মানুষ থাকবে না। অলসতা তোমার শত্রু নয়, অলসতা তোমার পরীক্ষক। তুমি কি জাগবে নাকি ঘুমিয়ে থাকবে? আজ সিদ্ধান্ত নাও, এখনই নাও, এই মুহূর্তে নাও। যদি তুমি সত্যিই নিজের জীবন বদলাতে চাও, তাহলে কমেন্টে লিখো, আজ থেকেই আমি বদলাব। এই ভিডিওটা লাইক করো, কারণ এটা তোমার অঙ্গীকার। তোমার সেই বন্ধুকে শেয়ার করো যে অলসতার সঙ্গে লড়ছে। আর যদি তুমি সত্যিই নিজের জীবনে আগুন জ্বালাতে চাও, তাহলে এখনই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা অন করো। কারণ এই চ্যানেলে আমরা শুধু অনুপ্রেরণা দিই না, আমরা জাগিয়ে তুলি। মনে রেখো, তুমি দুর্বল নও, তুমি অলস নও, তুমি ঘুমিয়ে আছো মাত্র। এবার জেগে ওঠো, উঠো, জাগো। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না।